নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো আগামীকাল অর্থাৎ 27শে ফেব্রুয়ারি তোমাদের যে শান্তিপূর্ণ একটা মিছিল ছিল তোমাদের ডব্লিউবিকেপি যৌথ মঞ্চের তরফ থেকে আপকামিং তোমাদের যে ভ্যাকান্সি এবং বিশেষ করে তোমাদের যে ডব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল 2024-এর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর রেজাল্ট দিচ্ছে না, কেপিএসআই রেজাল্ট দিচ্ছে না এবং অন্যান্য সমস্ত কিছুর জন্যই কিন্তু রাস্তায় নামার কথা কালকে ছিল। এবং তোমরা ইতিমধ্যেই জানো যে 24 তারিখে কিন্তু লালবাজার থেকে পারমিশন করিয়ে আনা হয়েছিল এবং তোমাদের কালকে 110% কিন্তু মিছিলটা হচ্ছিল। তা কোনো এক অজ্ঞাত কারণবশত তোমাদের কিন্তু আমি পোস্ট করে 3টের সময় তোমাদের জানিয়ে দিয়েছি। আজকে খবর পাওয়া হয় যে তোমাদের যারা অ্যাডমিন ছিল ডব্লিউপি অ্যান্ড কেপির যৌথ মঞ্চে তাদেরকে বলা হয় যে কালকে মিছিলটা করতে দেওয়া হবে না। তার ইনিশিয়ালি কী কারণ তোমরা অনেকেই মানে বলছো, অনেকে ডিমোটিভেট হয়ে গেছে, অনেকেই নর্থ বেঙ্গল থেকে আসছে যেটা খবর পেয়েছি, আমিও তোমাদের মতোই। তা অনেকে আমাকে মেসেজও করেছো পার্সোনালি, আমি যখন সকালবেলা ভিডিও পোস্ট করি তারপর অনেকে আমাকে মেসেজ করেছো, তারা কৃষ্ণনগর থেকে যাবো, চাকদা থেকে যাবো, রানাঘাট থেকে যাব, অনেকে আমাকে মেসেজ করেছো। তা যাই হোক, তা মেন কিছু কারণ তারা বলেছে যে কালকে এসআইআরের হয়তো প্রথম কারণ লিস্ট বেরোতে চলেছে, কালকে হয়তো তোমাদের অন্য কোনো কিছু বৃহৎ কিছু হতে চলেছে, কোনো রাজনৈতিক মিছিল বা রাজনৈতিক কোনো কিছু হয়তো হতে চলেছে, ঠিক আছে। এবং শেষে এটাই বলা হয়েছে কালকে নাকি এইচএসের এক্সাম আছে। তা তারপর থেকে তোমাদের এটা বলা হয়েছে নাকি এইচএসের এক্সাম যদি থাকলেও সেকেন্ড হাফে করতে মাইক বন্ধ করে দিয়ে সমস্ত কিছু করা যেতে পারে এই সব। তারপরেও তারা মানেনি এবং তারা শেষে এটাই বলেছে যে কালকে হয়তো অন্য কোনো রাজনৈতিক মিছিল আছে বা মিটিং আছে বা কোনো বৃহৎ কোনো কিছু কলকাতার রাজপথে হতে চলেছে। সেখানে যারা পুলিশের ক্যান্ডিডেট যারা যাবে সবারই তো ইন্টারভিউ মোটামুটি হয়ে গেছে, পুলিশের ক্যান্ডিডেট তোমরা সবাই যাবে এবং অনেকেই আছো, এটা কিন্তু সত্যি কথা। তোমরা মুখে মানে ইউটিউবে অনেকেই অনেক কথা বলতে পারো, কিন্তু বাস্তবে তোমরা এখনও কিন্তু ভয় পাও তোমাদের, কারণ সামনে ভেরিফিকেশান আছে। কোথাও যদি তোমাদের পুলিশে তুলে নিয়ে যায় বা কোথাও যদি তোমাদের লাঠিচার্জ করে কালকে, যেহেতু কালকে আর্মি নামবে, তোমাদের হয়তো কোনো কিছু কালকে কলকাতায় তোমরা দেখতে পাবে। তা সেই জায়গাটায় কিন্তু ফোর্সের সংখ্যা কম এবং সেই জায়গাটায় যদি কোনো কিছু মানে অসুবিধা হয় সেখানে কিন্তু কারোর কিচ্ছু করার থাকবে না। তা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু মানে এইটুকু জানা গেছে যে লালবাগ থেকে এই অ্যাডমিনদেরকে মানে কিছুটা নাম্বার দেওয়া হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে যে তোমাদের হয়তো 5 তারিখের পরে পারমিশনটা দেওয়া হবে, যদি ভোটের কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে যাও তারপরেও তোমাদের হয়তো কোনো কিছু হবে। এইটুকুর, এর বাইরে কিছুই না। আর আমি অবশ্যই বলবো যে এই সমস্ত কিছু তোমরা কিছু স্টুডেন্ট কিছু মানুষজন আমাকে বলেছো এবং তোমরা কেউ ভয় পেও না। তোমরা অনেকেই বলেছো আজকে রেজাল্ট বেরোবে, আজকে কিন্তু রেজাল্ট বেরোবে না, কালকে হয়তো রেজাল্ট আর বেরোনোর কোনো সম্ভাবনা তো দেখছেই পাচ্ছি না। তা কবে রেজাল্ট বেরোবে সেটা তোমাদের পরে অবশ্যই খবর পেলে সবাই জানবে, আমিও তোমাদের ভিডিও করে বলে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।